A ভেক্টর ইকুয়ালস 2i প্লাস 3j প্লাস 5k, বি ভেক্টর হচ্ছে মাইনাস আই প্লাস 2j প্লাস 7k এবং সি ভেক্টর হচ্ছে i প্লাস 7j মাইনাস k। এর তিনটা ভেক্টরের গতে বলছে আমাকে এ ভেক্টর বরাবর ভি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। সো এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ মানে ধরো এখানে তিনটা ভেক্টর তো আছে, সেই তিনটা ভেক্টর তোমার অবস্থান ভেক্টর ওই টাইপের ভেক্টর দেওয়া আছে, অর্থাৎ তোমার এখানে স্থানাঙ্ক টাইপের যে ভেক্টর ফর্ম সেটা দেওয়া আছে। সো তুমি যদি একটা ভেক্টরকে তুমি যদি এরকম চিন্তা করে নাও যে এটা হচ্ছে তোমার এ ভেক্টর, ঠিক আছে, তাহলে এই এ ভেক্টরটা যদি এই ডিরেকশনে হয়, বি ভেক্টর অন্য একটা ডিরেকশনে হবে। সো সে যে কোনো ডিরেকশনে থাকতে পারে না। তাহলে আমরা ধরে নিলাম যে ভি ভেক্টরটা এই ডিরেকশনে আছে। অ্যাকচুয়ালি কোন ডিরেকশনে আছে সেটা আমরা জানি না, বাট যেই ডিরেকশনে হোক না কেন আমরা জানি এ এবং ভি এর মধ্যকার কোণ, এটা থেকে যদি আমরা থিটা ধরি তাহলে আমাকে বের করতে হবে এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ। সো আশা করি আমরা অভিক্ষেপ জিনিসটা জানি। কোনো একটা জিনিসের অভিক্ষেপ নির্ণয় করার মানে হচ্ছে তুমি যেই ভেক্টরের অভিক্ষেপ বের করবা, যেমন এখানে তোমার বি ভেক্টরের অভিক্ষেপ বের করতে হবে। সো এটার মিনিং হচ্ছে তুমি বি ভেক্টরের একেবারে উপরে যে ভেক্টর বরাবর তুমি অভিক্ষেপ নির্ণয় করবা সেই ভেক্টরের সমান্তরালে একটা আলোক রশ্মি ফেলবা। যেমন এখানে আমাকে বলছে যে তোমার এ ভেক্টরের বরাবর তোমার কি করতে হবে, অভিক্ষেপ বের করতে হবে। তাহলে তুমি কি করবা, এ ভেক্টরের যে সমান্তরাল আছে, এ ভেক্টরের উপর লম্বভাবে তুমি এই উপর থেকে এরকমভাবে মনে করো আলোক রশ্মি ফেলতেছো, ধরো উপর থেকে লাইট ফেলতেছো, ঠিক আছে, বাট লাইটগুলো যে ফেলতেছো সেগুলো কি হইতেছে, একেবারে লম্বভাবে পড়তেছে তোমার এই ভেক্টরের সারফেসে। তাহলে কি ঘটবে, তোমার এই যে ভি ভেক্টর, এই ভি ভেক্টরের তার যে এই বাহুটাকে তুমি যদি একটা দণ্ডের মতো চিন্তা করো, তাহলে তুমি যদি লম্বভাবে উপর থেকে একটা লাইট ফেলো, এই দণ্ডের কারণে এই দণ্ডের একেবারে টিপ পয়েন্ট থেকে একেবারে লম্ব যদি তুমি এখানে একটা আঁকো, এই লম্ব থেকে এই অংশ জুড়ে তোমার কিন্তু এই লাঠিটার একটা ছায়া পড়বে। বুঝতে পারছো? এই ছায়ার যে অংশটা, এই অংশটাই হচ্ছে তোমার অভিক্ষেপ। সো এটা হচ্ছে আমাদের অভিক্ষেপ। এই অভিক্ষেপটা কার? এই অভিক্ষেপটা হচ্ছে তোমার বি এর, কিন্তু এই অভিক্ষেপটা কার উপর? এর উপর। তার মানে এর উপর বি এর অভিক্ষেপ হচ্ছে এই অংশটা, যেটা আমরা এক্স দিয়ে নামকরণ করলাম। তাহলে তুমি যদি এই ছোট্ট যে ত্রিভুজটা এখানে সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি খেয়াল করো, তুমি এই এক্সের মানটা তোমার বের করা দরকার। তুমি মূল ভি ভেক্টরের সম্পর্কে ইনফরমেশন জানো, তাহলে এই এক্সের মান কত হবে খেয়াল করো। এক্স তুমি লিখতে পারো বি কস থিটা, কারণ হচ্ছে এক্স হচ্ছে তোমার বি এর এই এ বরাবর একটা উপাংশের মান, যে উপাংশের বের করার সূত্র হচ্ছে ভি ইন্টু তোমার মূল ভেক্টর ইন্টু মূল ভেক্টরটার সাথে যে ডিরেকশনে অভিক্ষেপ বের করবা সেই দুইটা ভেক্টরের মধ্যকার কোণের কোসাইন। অথবা তুমি চাইলে এখানে যে কস থিটার যে সূত্র আছে ভূমি বাই অতিভুজ, সেই সূত্র দিয়েও এই জিনিসটা বের করতে পারো, সেম ফর্মুলা আসবে। তার মানে আমাদের বি কস থিটা বের করতে হবে, যেটাই হচ্ছে আমাদের অভিক্ষেপের মান। বাট অ্যাকচুয়ালি আমাদের ভি কস থিটা কি বের করা যাবে? এখানে আমরা কিন্তু ভি জানি, বি এর মান জানি, এখানে কিন্তু বি এর মান এবং কস থিটা ভ্যালু বসানো আছে। এখানে কিন্তু আমরা বি এর মান বের করতে পারবো তার থেকে, কিন্তু আমাকে কস থিটার ভিতরে থিটার মান বসাইতে হবে, যেটা হচ্ছে আমার এ এবং বি এর মধ্যকার কোণ। তাহলে প্রথমত হইতে পারে তুমি এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যকার কোণ আলাদাভাবে বের করে নাও, তারপর সেটা তুমি এখানে ইনপুট দাও। অথবা তুমি যে এখানে আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি জানো একটা সূত্র আছে, আমরা যখন দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট করি তখন এ ভি কস থিটা নামে আমরা মানটা পাই। এখান থেকে তুমি যদি ভি কস থিটা যদি তোমার প্রয়োজন হয়, তাহলে কিন্তু এটাকে তুমি এরকমভাবে বের করতে পারো, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান। তাহলে এখানে বি কস থিটার জায়গায় তুমি এটা লিখতে পারো যে এ ভেক্টর ডট ভি ভেক্টর, আর নিচে হবে তোমার এ ভেক্টরের মান। তাহলে উপরে খেয়াল করো, এ ভেক্টর ডট বি ভেক্টর আমরা যখন ভেক্টরকে এই ফর্মেটে দেওয়া থাকে, আই জে কে ফর্মেটে দেওয়া থাকে, তখন আমরা যখন ডট প্রোডাক্ট করি তখন কি করতে হয়, আমাদের এক্স এর সহগগুলা আই এর সহগগুলার গুণফল, জে এর সহগগুলার গুণফল এবং কে এর সহগের গুণফলের যেই যোগ হবে সেটাই হচ্ছে আমাদের কি, এ ভেক্টর ডট বি ভেক্টরের মান। তাহলে এখানে যদি তুমি লিখো 2 × -1 দ্যাট ইজ -2
তারপরে প্লাস 2 × 3 দ্যাট ইজ 6 প্লাস 7 × 5 দ্যাট ইজ 35, আর নিচে হচ্ছে এ ভেক্টরের মান। এ ভেক্টর হচ্ছে তোমার 2 3 5, এগুলো হচ্ছে তোমার আইজেকে এর সহগ, তাহলে 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9 এবং 25 হবে তোমার 5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে উপরে যদি তুমি ক্যালকুলেশন করো, উপরে হচ্ছে 35, 6 41, 41 থেকে 2 গেলে 39, আর নিচে হচ্ছে 25, 9 25 34, 34 হচ্ছে 38, তাহলে √39/38, এটা হচ্ছে তোমার কি অভিক্ষেপের মান। এবং আরেকটা ইনফরমেশন বলে রাখি, অনেকে এই জিনিসটা নাও বুঝতে পারো, অভিক্ষেপ মনে রাখবা এটা তোমার একটা স্কেলার রাশি। অভিক্ষেপ হচ্ছে একটা স্কেলার রাশি। এই স্কেলার রাশির সাথে তুমি যখন দিক অ্যাড করে দিবা, অর্থাৎ কোন ডিরেকশনে সেটা যখন অ্যাড করে দিবা, তখন সেটা হয়ে যাবে তোমার উপাংশ বা একটা ভেক্টর রাশি। তার মানে উপাংশ হচ্ছে তোমার একটা ভেক্টর রাশি, বাট অভিক্ষেপ তোমার কি একটা স্কেলার রাশি। তাহলে প্রশ্ন যদি আমাকে উপাংশ বের করতে বলতো এখানে, তাহলে কিন্তু আমরা এই মানের সাথে সাথে আমাদের দিকটাও কিন্তু বের করা লাগতো। ঠিক আছে, আমাদের এখানে যেহেতু অভিক্ষেপ বলছে, এখানে দিক বের করা লাগেনি। ঠিক আছে, তাহলে কোনো ম্যাথে যদি আমরা আমাদের উপাংশ বের করা লাগে, তাহলে সেই ম্যাথে আমরা দেখব যে এখান থেকে আমরা ভেক্টর ফরম্যাটে সেই দিকটা কিভাবে বের করতে পারবো। সো এখন আমরা ঘ নাম্বারটা দেখবি। বলছে ভেক্টর তিনটি একই সমতলে থাকবে কি না। সো তিনটা ভেক্টরের একই সমতলে থাকার অর্থ হচ্ছে তোমার সেই ভেক্টর তিনটা যদি একই সমতলে থাকে, খেয়াল করো, ধরো এটা হচ্ছে একটা তল, এই তলে যদি তোমার তিনটা ভেক্টর অবস্থান করে, ধরো একটা ভেক্টর হচ্ছে এই ডিরেকশনে, আরেকটা ভেক্টর হচ্ছে এই ডিরেকশনে, আরেকটা ভেক্টর হচ্ছে এই ডিরেকশনে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তিনটা ভেক্টর একই ডিরেকশনে অবস্থান করলে তাদের দ্বারা যে গঠিত আয়তন, সেই আয়তন আমরা জানি কত, 0 হয়ে যায়। কিভাবে জিনিসটা তুমি একটু বোঝার চেষ্টা করো এরকমভাবে, যে ধরো তিনটা ভেক্টর যদি তোমার হাতে থাকে, একটা ভেক্টর ধরো এই ডিরেকশনে, আরেকটা ভেক্টর ধরো এই ডিরেকশনে, এবং 3 নম্বরটা ভেক্টর অন্য কোনো একটা ডিরেকশনে, বাট যেই ডিরেকশন হোক না কেন, তুমি যে কোনো দুইটা ভেক্টরকে প্রথমে চিন্তা করো, এই দুইটা ভেক্টর নিয়ে একটা তল চিন্তা করতে পারতা না? আমরা কিন্তু চাইলে এই দুইটা ভেক্টরকে একটা তলের মতো চিন্তা করতে পারতাম। তাহলে এই দুইটা ভেক্টর দিয়ে একটা ক্ষেত্রফল তৈরি হইল। এখন থার্ড যে ভেক্টরটা, হ্যাঁ, সেই ভেক্টরটা ধরো 3Dতে অন্য যে আমাদের 3D অবস্থানে যে কোনো একটা অবস্থানে আছে, তাহলে সেই থার্ড ভেক্টরের জন্য এই থার্ড ভেক্টরের যে বাহুটা, সেটা দিয়েও যদি তুমি এখানে এরকমভাবে একটা বক্সের কথা চিন্তা করো, সেটা কিন্তু একটা ঘনবস্তু তোমার হয়ে যায়। তার মানে তিনটা ভেক্টর থাকলে সেটাকে আমরা একটা আয়তন তৈরি হবে এমন একটা কাঠামো চিন্তা করতে পারি। ঠিক আছে, কেউ যদি না বোঝো, ধরো এই জিনিসটা আরেকটা বার দেখো। ধরো আমি এখানে একটা ঘনবস্তু আঁকতেছি। ঠিক আছে, ধরো এটা হচ্ছে আমার উক্ত ঘনবস্তুটা। এই ঘনবস্তুর এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই যে বাহুটা, ধরো এই বাহুটা আমাদের এ ভেক্টরটার হয়ে গেছে। এই ভেক্টরটা যেটা, এই বাহুটা হচ্ছে আমাদের বি ভেক্টরটা, এবং এই যে বাহুটা, এই ভেক্টরটা হচ্ছে আমাদের সি ভেক্টরটা নির্দেশ করতেছে। তাহলে এই এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর দিয়ে তুমি কি এখানে একটা আয়তন তৈরি করতে পারবে না, বা একটা ঘনবস্তু তৈরি করা সম্ভব না? যেরকম আমরা দুইটা ভেক্টর থাকলে যেরকম একটা সামান্তরিক চিন্তা করে ফেলি, ঠিক তিনটা ভেক্টর থাকলে আমাদের চিন্তা করতে হবে এখানে একটা আয়তন বা একটা ঘনবস্তু এখানে রয়েছে। তাহলে ঘনবস্তু যদি থাকে, তাহলে এই যদি একটা ঘনবস্তু হয়, তাহলে তিনটা বাহু তো একই তলে অবস্থান করবে না। দেখো এ বি কিন্তু একই তলে আছে, কারণ দুইজনেই নিচে আছে, বাট সি হচ্ছে একটা লম্ব বরাবর আছে, বা কোনো একটা অ্যাঙ্গেলও থাকতে পারতো ঘনবস্তুটা। যাই হোক, তিনটা ভেক্টর তো একই সমতলে না। এখন তুমি চিন্তা করো, তিনটা ভেক্টর একই সমতলে যদি হয়, তখন কি ঘটবে? তখন অ্যাকচুয়ালি তোমার যে সি ভেক্টরটা, যেটা অন্য একটা ডিরেকশনে আছে, একই ডিরেকশনে হওয়ার অর্থ হচ্ছে তোমার ওই যে মূল এ এবং বি ভেক্টর, তার ডিরেকশনে চলে আসা। এবং এটা কখন সম্ভব? এটা তোমার তখনই সম্ভব যখন, খেয়াল করো, সি ভেক্টরটা তোমার এই এ বি এর তলে ছাড়া অন্য যে কোনো জায়গায় থাকুক না কেন, প্রত্যেক জায়গার জন্য কিন্তু সে একটা ঘনবস্তু তৈরি করবে। এখন তোমার তিনটা রেখায় যদি তোমার একই জায়গায় অবস্থান করে বা একই সরলরেখায় অবস্থান করে, সেটা দিয়ে কিন্তু তুমি কোনো ঘনবস্তু তৈরি করতে পারবে না। ঠিক আছে, অনেকটা এরকম, ধরো কোনো একটা বক্স, কোনো একটা মনে করো একটা সিলিন্ডার, এই সিলিন্ডারে যেরকম তোমার একটা আয়তন আছে, হ্যাঁ, এখন সিলিন্ডারটা তুমি যদি চাপ দিয়ে একেবারে প্রেস করে একটা ভূমির সাথে লাগাই ফেলো, তাহলেও কিন্তু তোমার ওই আয়তনটা থাকবে না, কিন্তু তোমার ওই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা থাকতেছে।
ফলে তোমার যে উচ্চতার আগে ছিল সিলিন্ডারে, সেই উচ্চতাটা কিন্তু তোমার ওই যে দৈর্ঘ্য এবং প্রস্থের সাথে নিচে একসাথে মিক্সড হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। তাহলে আমরা জানি দুইটি ভেক্টর দ্বারা যখন আয়তন তৈরি হবে, সে আয়তনের যে মানটা, সে মানের ইকুয়েশন হচ্ছে এ ভেক্টর ডট বি ক্রস সি, অথবা এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডট সি, অথবা বি ভেক্টর ক্রস তোমার বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর। তুমি যে কোনো ফর্মেটে লেখো না কেন, তোমার মনে রাখতে হবে দুইটার ক্রস গুণফলের সাথে 3 নম্বরটা ডট প্রোডাক্ট করতে হবে। প্রতিটার রেজাল্ট তোমার সেমই আসবে। এবং এটার যেই রেজাল্টটা আসে সেটা হচ্ছে আমরা নির্ণায়কের মাধ্যমে আমরা বের করি। সো এটার বের করার জন্য আমাদের কি দরকার? তিনোটা ভেক্টরের এক্স, ওয়াই এবং জে এর সহগগুলো দরকার। তাহলে এ এর এক্সের সহগ কত? 2, 3, 5। ধরো আমরা প্রথমটা দিয়ে বের করতেছি, তাহলে এ এর এক্সের সহগ হচ্ছে 2, 3, 5। বি এর তোমার সহগগুলো কী কী থাকবে? আই জে কে এর -1, 2 এবং 7। সো -1, 2 এবং 7। এবং সি এর 1, 7, -1, 1, 7, -1। তাহলে এই জিনিসটার যদি নির্ণায়ক বের করো, প্রথমে আমরা দুইয়ের সাথে বিস্তার করে দেখি, 2 এর সাপেক্ষে। তাহলে 2 একে -2, 7 7 49, তাহলে -49 -2, তার মানে -51। তারপর -3, এটা হচ্ছে সূত্রের মাইনাস, ইন্টু, তখন তোমাকে করতে হবে -1 এর সাথে -1 গুণ দিতে হবে, +1 হবে, 1 এর সাথে 7 গুণ দিতে হবে, -6 হবে। সরি, 1 এর সাথে -7 গুণ দিলে -7, তার মানে রেজাল্ট হবে আমাদের এখানে -6, প্লাস 5 ইন্টু 1 এর সাথে -1 এর সাথে 7 গুণ -7, 1 এর সাথে 2 গুণ, দ্যাট ইজ 2, তাহলে -7 - 2, দ্যাট ইজ -9। তাহলে -51 ইন্টু 2, তাহলে -102 প্লাস 18 এবং 5 নং 45। সো এটা যদি ক্যালকুলেট করো, তোমার রেজাল্ট হবে কত? এটা -129, যেটা ক্লিয়ারলি দেখতে পাইতেছো 0 না। যেহেতু 0 না, তার মানে আমি কি বুঝতে পারতেছি এখানে, তোমার এবিসি দ্বারা গঠিত যে আয়তন সেটাও কি 0 না। সো এবিসি দ্বারা যদি গঠিত আয়তন 0 না থাকে বা 0 না হয়, তাহলে কি তারা একই সমতলে থাকবে? না, তারা কিন্তু একই সমতলে থাকবে না।